নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। দেখো, আমি একটু মোচা নিয়ে এসেছি। এই মোচাটা আমি নুন আর হলুদ দিয়ে একদম সিদ্ধ করে রেখে দিয়েছি। সিদ্ধ করে আমি রেডি করে রেখেছি। আজকে আমি মোচা দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের সাথে। পুরোনো দিনের রেসিপি, মা ঠাকুমাদের বানানো রেসিপি। সেই রেসিপিটা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। আমি একটা মশলা বানিয়ে নেব। মোচা ভাপা বানাবো আমি। মোচা ভাপা বানাতে আমার কি কি মশলা লাগছে সেগুলো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে আগে রেডি করে নিই। দেখো, এগুলো হচ্ছে নারকেল নারকেল আর কাঁচা লঙ্কা। নারকেল আর কাঁচা লঙ্কা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেব। আর দেব তোমার সর্ষে, একটু ধুয়ে দেব। 1 চামচ সর্ষে নিয়েছি আর 2 চামচ তোমার পোস্ত, সর্ষে পোস্ত। আর এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখো, আমার কিছুটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ওর সাথে একটু টক দই দিয়ে দিচ্ছি। এই 2 চামচ টক দই দিলাম, দিয়ে আর একটু ব্লেন্ড করে নেব। এবার আমি এই বক্সের মধ্যে, এই পাত্রের মধ্যে আমি ভাপাটা বানাবো। তো এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মোচাটা। এবারে আমি যে ব্লেন্ড করে নিলাম, দেখো, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে নারকেল, টক দই, সমস্ত কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আমি সব দিয়ে দিলাম ওর মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চ হলুদ, 1 পিঞ্চ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো স্বাদ মতো একটু চিনি। এগুলো দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। আমি 1 চামচ মতো চাল গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে ব্লেন্ডারে জারটা ধুয়ে জলটুকুনি দিয়ে দিলাম। এবারে ভালো করে আবার মিক্সড করে নেব আমি এবার সর্ষের তেল দিচ্ছি। হ্যাঁ, 1 চামচ, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। এটা কিন্তু একদম পুরনো দিনের রান্না, আমার মায়ের কাছে শেখা। তোমরা এইভাবে একবার বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই পুরনো দিনের রেসিপি। তো এখন বাচ্চারা কিন্তু বানিয়ে দিলে খায়, আমার ছেলেমেয়েরা তো খায়, মোচা থোড় সবই খায়। তো যদি একটু ভালো করে বানিয়ে দেওয়া যায় ওরা নিশ্চয়ই খাবে। তোমরা বাড়িতে বানিয়ে দেবে, দেখবে আশা করি সবাই খাবে আর সবার খুব ভালো লাগবে। এবং আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে, চিড়ে নিয়েছি একটু করে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি চাপা দিয়ে দেব। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবং স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা। আমি এবার বক্সটা বসিয়ে দিলাম ওর মধ্যে, মিনিট 10-12 দিয়ে রাখবো। তারপর আমি খুলে দেখব, কারণ মোচা তো সিদ্ধ করাই রয়েছে, বিশেষ বেশি সময় লাগবে না এটা বানাতে। আর আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা গন্ধরাজ লেবু রস বা লেবু পাতা দিতে পারো, তাতে আর একটু ভালো ফ্লেভার আসবে, খুবই সুন্দর লাগবে খেতে। আমার দেখো 10 থেকে 12 মিনিটে হয়ে গেছে। আমি এবার গ্যাস খুলে দেখছি, মধ্যেখানে একবার 7-8 মিনিটের মতন পরে দেখেছিলাম। এবার আমি ফুটছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ মানে একটু ঠান্ডাটা হবে হাত দেওয়ার মতো, তারপরে আমি তোমাদের খুলে দেখাবো। আমি এবার চাপাটা খুলছি। খুব গরম হয়ে গেছিলো, খুব কষ্ট করে খুললাম। দেখো, দারুণ সুন্দর অপূর্ব হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ হয়। তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে জানাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, নমস্কার। আর আমি ওপর থেকে আর একটু সর্ষের তেল মানে দিয়ে দিচ্ছি, যেটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যাবে। আমি ডক্টর চয়েস তেল দিয়ে রান্না করি,
ভীষণ সুন্দর খেতে, আর স্বাদ এবং গন্ধ অপূর্ব সুন্দর গন্ধ। আমি এই যে আজকে মোচা ভাপা রান্না করেছি, তো এর মধ্যে ডক্টর চয়েস তেল দিয়ে রান্না করেছি, এবং ওপর থেকে আবার তেল আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার্ড অয়েল। আর তাছাড়া আমি সানফ্লাওয়ার ডক্টর চয়েসের এবং রিফাইন্ড অয়েল ব্যবহার করি, সবসময়ের জন্য আমরা ব্যবহার করি। তোমরা খাবে, খেয়ে দেখবে ভীষণ ভালো খেতে। ঠিক আছে, তাহলে রাখছি।